বাইরে যাব, সো রেডি হচ্ছি। আমরা এখন রাতের বেলা একটু ঘুরতে যাব জামাল ফানা, বুঝছো? এটাকে বলা হয় জামাল ফানা। মেসি মেসি আসসালামু আলাইকুম। একদম ঘুম থেকে উঠে, সদ্য ঘুম থেকে উঠে একটু, যদিও এখন হচ্ছে বাজে রাত 8টা 9টা বাজতে গেছে, তো আমাদের যেহেতু একটু সব কিছুতে উল্টাপাল্টা হয়ে গেছিলো, আমরা সুপার টায়ার্ড ছিলাম, তো ভাবলাম যে 2 দিন আমাদের, একদিন তো আমরা মিস করেই ফেলেছি, যে 2 দিন আমাদের হাতে আছে, এই 2 দিনটা আমরা কাজে লাগাবো। তবে এটার জন্য আমাদেরকে একটু ঘুম ঘাম দিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে সুন্দর মতন সুস্থ হয়ে বা ভালো হয়ে উঠতে হবে। সেই জন্য আমরা সবাই মিলে একটু ঘুম দিয়ে নিলাম। আমার হচ্ছে ছেলে মানে আয়াত এখনও আসে নাই, আয়াত আসতেছে ওর বাবার সাথে। আহিল তো আছে, সো আমার ছেলেরা বলতে এটা বুঝাইছি, আহিল তো আমার সাথে আছে। আহিলও একটা ঘুম দিছে, এখন উঠে এসেছি। এখন দেখা যাক আপনাদের ইব্রাহিম ভাই এবং আয়াত আসার পরে আমরা বাকি ঘোরাঘুরিটা বা এগুলা কিভাবে করি। তবে হ্যাঁ, ফার্স্ট এখন আমাকে একটা চা খেতে হবে। আমার দোস্ত আমারে একদম পিওর গ্রিন টি খাইতেছে, পুরা পাতা গ্রিন টি নিয়ে এসেছে এখন না, কিন্তু এখন এটা তো ছাঁকনি দিয়ে কিভাবে ছাঁকবো আমি? এই জন্যই তো এটা তো এখন আমাকে এইভাবেই লতা পাতা মরক্কোতে সে যদি একটা মরক্কান চা না খায়। এটা কি তুই জ্বালাইছিলি? না উফানি করো না না না, এটা তো আমি জ্বালাইছি কফি দিছিলাম। আমাদের জন্য তারা এইভাবে সুন্দর করে মরক্কান বিস্কিট, এটা কি ব্রেড না বিস্কিট হবে? আই থিঙ্ক টোস্ট, মরক্কান টোস্ট। but একটু tough toast ওকে, তারা আমাদেরকে দিছে এটা। আর বুঝতেছি না কেমন হবে, আসছে যখন একটু চেষ্টা বলি খেয়েই দেখি। দিনের দেখা একরকম ছিল, রাতের দেখা আর একরকম। আমার কাছে পুরো বাসার এই কর্নারটা এত ভালো লাগছে, কারণ এই কর্নারটা একদম পুরো অন্যরকম। আর এখানে যে গাছ আছে, দিনের বেলা আমি দেখাবো, বা রাতে এখন আপনারা বুঝতে পারছেন কিনা, এই যে এখানে ফুল ফুটে আছে, সাদা ফুল ওইখানে আছে। সো এটা পুরাই কেমন মাধবীলতার মতন, সেই মাধবীলতা গাছটা এইভাবে বেয়ে উঠছে। এখানে আসলে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়। সবাই কোথায় কি জানি, সবাই কোথায় সেটা দেখতে হবে। আচ্ছা, আমরা তো এয়ারপোর্টে রয়ে গেলাম। আপনারা অবশ্যই দিশার ভিডিওতে শুনছেন, দিশা চলে গেল সাকিব ওরা সহ। ওরা আমাদেরকে 9টা টিকিট যেহেতু দিতে পারে নাই, এই জন্য আমরা সবাই একসাথে যেতে পারি নাই। বাট আমি আর আয়াদ এই তো 2 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ফ্লাইটে উঠবো। তারপরে আমরা মরক্কো চলে যাব, সেখান থেকে ট্যাক্সি এসে আমাদেরকে নিয়ে ওরা যে ভিলাতে উঠছে ওই ভিলাতে আমরা যাব ইনশাল্লাহ। সো আমরা বাপ ছেলে পরে জয়েন করতেছি আনফর্চুনেটলি। আর আমরা চেক ইন করবো, করে সিকিউরিটি এগুলো আজকে খুব তাড়াতাড়ি করেই আমরা চেক করবো, যেহেতু যেন আমরা মিস না করি, আর যেন মিস না হয়। এনাফ হয়েছে না, এখানে অনেক সময় ছিল, অনেক কিছু হয়েছে। সো আর দেরি করবো না। ঠিক আছে, এখনও আমরা স্ট্যানস্টেড এয়ারপোর্টে, আমরা সকালে যে আসছি ওখান থেকে এখানে একটু রেস্ট করছি, রয়ে গেছি। বাট এখন আমরা আস্তে আস্তে ব্যাগেজ চেক ইন করবো, তারপর সিকিউরিটি পাস করে বসে থাকবো ইনশাল্লাহ। তো আমরা যেহেতু এখনও স্ট্যানস্টেড এয়ারপোর্টে আছি, দিশা আহিল ওরা ল্যান্ড করছে, ওরা মরক্কোতে পৌঁছায় গেছে, এটা আমি জানি। এখন তারা হোটেলে যাচ্ছে, আর আমাদের ফ্লাইট একটু পরে, আমরা গিয়ে ওদেরকে জয়েন করব। এটা ভাগ্যেরই একটা পরিহাস, আমাদেরও ভুল আছে সব কিছু মিলায়। তো আমরা চেক ইন যদি শুরু হয়ে যায়, আমরা ব্যাগটা চেক ইন করে দিয়ে সিকিউরিটি ক্রস করবো ইনশাল্লাহ। তাহলে ঠিক আছে, আপনারা থাকবেন। আমরা চেক ইন কমপ্লিট, আমাদের এটাকে কি বলে, সিকিউরিটি কমপ্লিট। এখন আমরা ইয়েতে যাব, মানে লঞ্জে গিয়ে বসবো, বসে ওয়েট করব, আমাদের প্লেন গেটে আসবে, তারপর আমরা
গেটে যাব। ফাইনালি আমাদেরও একটা গেট নাম্বার দিচ্ছে, যে গেট দিয়ে যা প্লেনে উঠবো। কালকেও এই গেটেই আমাদের প্লেনটা ছিল, বাট আমরা তো দেরি করে ফেলেছিলাম। তো আজকে যাই, দেখি আল্লাহ ভরসা। আজকে এইমাত্রই গেট নাম্বারটা দিছে। আজকে আমি এক্স্যাক্টলি জানি কোথায় যেতে হবে, সো হাঁটতে থাকি। আমরা বাপ ছেলে দুইজন। We're gonna travel the world like that, okay? When you're gonna start earning, you can pay for all. Yeah, I'll be a retired man. I'll be going on your shoulder, man. Yeah, I'm doing it now. You got to do it later on, man. As a give and take. I'm not doing it for free. Well, yeah, I know. We can't come the world. That's it. আজকে যেতে পারবো, সময় মতো আসছি। একবারে স্ট্যান্ড স্টেডের একবারে লাস্ট মাথা থেকে উঠতে হয় রয়ানিয়ার। এটা খুবই পচা জিনিস, অনেক হাঁটতে হয়। আমরা মানে সিকিউরিটি এখন শুধু প্লেনে উঠার বাকি, বাট এরপরে বাকিটা সব কিছু আল্লাহর হাতে। আমরা এখন চলে আসছি একদম রানওয়ে, এখানে হেঁটে উঠে যাবে। এই যে প্লেনে হেঁটেই উঠে যাবে। তো দেখা যাক আমরা বাপ ছেলে যাইতে পারি কিনা, তাদের সাথে গিয়ে যুক্ত হইতে পারি কিনা। ওয়েলকাম টু মারাকাশ। আমরা মরক্কো আসছি, হলো মারাকাশ এয়ারপোর্ট। এয়ারপোর্টে নামলাম, বাট যেই গরম বাতাস আমার কাছে সেরকম আমার ছেলেটাকে আয়াদের জন্য অপেক্ষা করি। আয়াদ আসলেই হাঁটা শুরু করবো ওইদিকে। এই যে আয়াদ আসতেছে, আমরা এই প্লেসটা দিয়েই আসছি। আয়াদ, how are you feeling? Oh, is it not hot here? তো আলহামদুলিল্লাহ আমরা ল্যান্ডেড। আমরা এখন রেস্ট অফ দ্যামের সাথে যা রেডি দেখা করবো, এই আর কি। বাট আমরা এক্সস্টেড, অনেক টায়ার্ড আজকে, অনেক টায়ার্ড। আমরা নেমে গেছি, ইমিগ্রেশন ক্রস করে ফেলছি। আমরা আগে থাকাতে ভালো হয়েছে, প্লেনের পিছনে সিটে বসছি আর আগে নামার সময় সবার আগেই নামছি। তবে ব্যাগ কখন আসবে এটা হলো দেখার বিষয়। আমরা এখন ব্যাগ নিব রাতের এয়ারপোর্ট, তারপরে আমরা ইয়েতে চলে যাব। আমরা চেক ইন একটু আর্লি করছি, উই শুড গেট আওয়ার ব্যাগ আর্লি। ইয়েস, ও দেখো হাউ লাকি আর উই। দেখি আইয়া Yeah, a bit too excited. আমাদের ব্যাগটা, আমরা আর্লি আসছি, সব কিছু আর্লি হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, আর্লি চেক ইন, আর্লি চেক আউট, গট আওয়ার ব্যাগ। ওয়াও, our bag. Okay, Ayad, are you ready to explore? What does it call? Morocco. You booked the trip. You should. Did I? Am I not allowed to forget? No, not really. So আমরা মারাকাশ এয়ারপোর্টে এখন বের হয়ে যাব। এখন দেখি এখানে বেশ হাঁটাহাঁটি করাচ্ছে, মানে কিউ ধরে ধরে ওই দিক দিয়ে বেরোতে হবে। চলে যাবো, অবশ্য বেশি সময় লাগার কথা না। রাতের মরক্কো, মারাকাশ এয়ারপোর্ট। এই যে এখানে কার পার্ক আছে, অনেক বড় এয়ারপোর্ট, কার পার্ক আছে। এই আর কি, আমরা এখন গাড়িতে উঠে যাব। একটা ট্যাক্সি হায়ার করা ছিল আগে থেকেই, যেটা দিয়ে দিশারা বাসায় গেছে। ওই ট্যাক্সিতেই আমি আর আয়াদ উঠে যাচ্ছি। আয়াদ, আম কামিং। রাতের বেলা আমরা এখন হোটেলে যাব। আমাদের সাথে তো আমাদের এক্সপিরিয়েন্স ড্রাইভার আছে। মানে হলিডেতে আসলে একটা মজার বিষয়, নিজে ড্রাইভ করতে হয় না। আর how far is the hotel? How many minutes? Yeah, this is not far. It's maybe 10 minutes like that. Oh, 10 minutes. It's not bad. It's very good. Are you already sent for a message or Sorry? are you sent message for a... No, I'm fine. So, yeah, I already sent message. Yes. Yeah. Yeah, they know. Maybe they wait for you. Yeah, they will wait for me. Yes. Yeah.
এটাও মনে হয় একটা ভিলা না? এখানে সবই এরকম। ওখানে মনে হয় কিতা কয় রিয়াদ না রিয়াদ মানে সব এগুলো তাদেরই প্রপার্টি বা তাদেরই ভিলা, বাট বাতাস কিন্তু যেই আরাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কাছে বেশি ভালো লাগতেছে দেশের মতন যে গাছ গাছালি ঝুলতেছে যে। না এখন যে ওয়েদার আছে আরাম লাগবে। কি সুন্দর একটা বিড়ালের বাচ্চা। বিদায় খান সব ভালো দিয়ে রাখেন। তো মূলত আমরা এখন যাচ্ছি আরেকটা ভাই বোন, মূলত আমরা এখন যাচ্ছি হলো আপনাদের ইব্রাহিম ভাই আর আয়াতকে আনতে। তারা ফাইনালি চলে এসেছে মরক্কো, কিন্তু অরিজিনাল গরমটা তো তারা পেলো না। এটাতে আমি খুবই স্যাড, ব্যথিত। রাতের মরক্কো, দিনে এত গরম থাকে যে কেউ বেরোয় না। এই সময় একদম সব হু হা করতে করতে বের হয়ে যায়। রাতে ঘুরেই মজা। যদিও আমরা বের হব আলহামদুলিল্লাহ, মানে গরমের সময় এরকম বাতাস কিন্তু অনেক ভালো লাগে। আমি যা পড়া ছিল তাই পড়ে চলে আসছি। ফাইনালি তারা চলে এসেছে। হ্যালো আয়াদ। Tired, ma? Finally, yeah. কেমন লাগছে মরক্কো? মরক্কো তো মাত্র লাগতেছে, এখনো মানে ইয়ে করা তো। আমরা যাই পার হই। Yeah, mum. It's all neat and clean. সো আমি চলে আসছি এখন, কোর্স কমপ্লিট। তুমি কি করছো? এখন আমরা একটু বাইরে যাব, সো রেডি হচ্ছি। আমরা এখন রাতের বেলা একটু ঘুরতে যাব জামাল ফানা, বুঝছো? এটাকে বলা হয় জামাল ফানা। জামাল ফানাতে ঘুরতে যাব। তো তোমাকে তো দেখাই যাচ্ছে না, দেখি কি সাজিয়ে। না রাত্রেবেলা তো তোর কি জাস্ট হালকা একটু টাচ আপ। বাইরে কিন্তু গরম আছে, অনেক গরম, আর বাতাসটা অনেক আরামের লাগতেছে। বাতাস আছে মাশাআল্লাহ। এটা ঠিক আছে। এখানে মনে হয় প্রতিদিনই এরকমই বাতাস থাকে। হ্যাঁ, বিকেলে বাতাস থাকে। আমি জাস্ট হালকা সানস্ক্রিন দিয়েছি, একটু ব্লাশন দিলাম, মাস্কারা আর লিপস্টিক দিব। ওকে, সেজে নাও। রাতের মরক্কো দেখতে বের হয়ে গেছি। এরকম সাহায্য পারে রাত্রে জীবনে বের হয়নি ঘুরতে। দিনের বেলায় বের হই, বাট রাতে না। আচ্ছা ঠিক আছে, শেয়ার করো। কি একটা ঘুরতে আসছো, হলিডেতে আসছো, তো রাত্রে বের হবো না? গরম। মরক্কোর মেইন অ্যাট্রাকশনটা এই রাত্রে। দেখো পুরা জকজকা, কত মানুষ রাস্তায়। আজরাফ হোল্ড পাপাস হ্যান্ড। তো আমরা কোন দিকে? আমরা তো লেফটে গিয়ে, হ্যাঁ হ্যাঁ লেফটে গিয়ে আমরা আলফানা কি যেন বলে, জামাল আলফানা, ওই দিকে যাব। রাতের বেলায় ঘুরে ঘুরে, এটা হচ্ছে একটা মসজিদ। মসজিদটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আর আয়াদের বাপ তো চলে আসছে। আমরা এখন এদিকে হাঁটতে হাঁটতে, সবাই রাত্রেবেলা আসলে এরকম হাঁটে, বসে বাতাস খায়। যে পরিমাণ গরম, ওই পরিমাণ কিন্তু ঘাম আসে না মনে হয়। আচ্ছা দিনটা আসতে দেন, রাতের বেলা এসে ফুটানি আর ফুটানি, দিনটা আসতে দেন। দিনের বেলায় আপনাকে একটা চক্কর মারাই নিয়ে আসবে, তখন আপনি বুঝবেন যে জি আগে যাই না রে বাবা। কি একটা অবস্থা। ডিসেম্বর জানুয়ারিতে আসলেও, মানে আমাদের ইউকেতে যখন অনেক বেশি ঠান্ডা, তখন আসলেও নাকি এখানে 25-27 ডিগ্রি। মানে আমরা আসলে দ্যাটস দ্য পারফেক্ট টাইম। বা ঠিক আছে, একটা হলিডে করা দরকার। সারা বছর আমরা অনেক বেশি স্ট্রেসে থাকি, তাদের স্কুল বন্ধ হয় না, বাচ্চাদের স্কুল থাকে। স্কুল বন্ধ হইলে আমরা আসলে ট্রাই করি যে কোথাও না কোথাও যাইতে। তো ইয়েস, দিস টাইম ফর আফ্রিকা। Careful Arham. Because এখানে everywhere tiles very simple. আর কিছু এই দেশে আসার পর আমার ভালো লাগুক না লাগুক,
এই যে জায়গায় জায়গায় বাগান বিলাস দেখতেছি, এটা আমার খুব ভালো লাগতেছে। মানে আমার জীবন ধন্য। দেই একটা ফুল ছিঁড়ে নিজু, আল্লাহ মাফ করো, শখের বসে রাত্রে একটা ছিঁড়ে ফেললাম, বাট আমি তো ভেরি হ্যাপি। শুধু তাই না, এটা এখানে একটা ইয়েলো হলুদ কালারের, হ্যাঁ হলুদ কালারের বাগান বিলাস। দেখ 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 তরমুজ, পুরো বাংলাদেশের মতো মার্কেট নিয়ে বসছে। আমি গতকালকে ভিডিওতে বলছি যে পুরো বাংলাদেশ লাগতেছে, বলছি কোথায় বিদেশ কোথায় বাংলাদেশ, বাট অনেস্টলি মানে আমাদের জন্য বাংলাদেশ লাগতেছে, কারণ সব কিছু বাংলাদেশের মতন ভালো লাগতেছে। এটা খারাপ লাগার বিষয় না, এটা ভালো লাগার বিষয়। শুধু তাই না, এখানে রাস্তার পাশে বসে প্রেমও করা বাংলাদেশের মতন সবকিছু। রাস্তায় রাস্তায় ফুল, ফ্রুটস, ফুল না ফল, ফ্রুটস, জুস সব সেল করতেছে। কি মাছি আর কানে গুজবো না তা তো হয় না, তাও আবার বাগান বিলাস। আমরা এখন কোথায় এসেছি আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট গেস্ট। এই যে এটা, ও এটা তো চলে যাচ্ছে। হাই, ও মা গো, এদুবি কি যে ভালো, আহিল কিচ্ছু ধরবো না, ওকে? কি যে ভালো লাগতেছে না, কি যে ভালো লাগতেছে যে বাংলাদেশের মতো সুন্দর সুন্দর দোকান আছে। যে আজরাফ, আরহাম, আরহাম, আজরাফ, আহিল, আহিল, কেয়ারফুল বাবা। এটা একটু পশ দোকান লাগতেছে। না না, এখন কয়টা বাজে? রাত কয়টা বাজে? 11:38। 12টা এরকম, কিন্তু সারা রাত এরকমই থাকবে, সারা রাত এরকম থাকবে মানুষ। কারণ দিনের বেলা গরমে কেউ বেরোয় না, রাত হইলে সব রাতের পাখি, দিনের ঘুমন্ত। দিনে ঘুমায় কে? কোন পশু পাখি আমি জানি না, ভুলে গেছি জানলেও। Welcome to Morocco. কোনো জায়গায় একটা ললি চকলেট পাইলে কিনে আগে ওর হাতে দিতে হবে। ফুটবল নিয়ে নিবা, আগে মরক্কান ফুটবল নিয়ে নিবা। হ্যাঁ, সি করতে করতে বাড়ি চলে যাবো। আমার বলছি কি আর কি জ্যাকসনের জন্য নিবা? শোপিস দেখতে হবে। এরকম একটা, এটা যে কি হবে? চা দিয়ে সবাইকে চা এরকম করে দিব। এর সাথে তো ইয়ে থাকার কথা, আবার কাপও ছোট ছোট, লাগবে না? হ্যাঁ ছোট ছোট একটা সেট নিলাম আর কি, দেখে যাই পরে। আচ্ছা, পরে আবার আসবা? এখন ওগুলো বেশি বড় আবার। আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ। এটা পুরা আশ্চর্য প্রতীক। এখানে শুধু ডান্স
খাবার দাও ফ্রেশ ফ্রুট জুস একটা খাও চুল শুধু ধরো ফ্রেশ ফ্রুট জুস একটা খাও মা না 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 আয়াত না খাবি কোন ওজন আছে আমি এলে ফোন এই সারাক্ষণের আহিলের একটা পছন্দ হইল মেসি 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 Messi, come Messi. Yay! Messi, Dad. Enough. এটা হচ্ছে কুতুবিয়া মসজিদ আর মসজিদটা অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে মেইনলি টুরিস্ট এরিয়া আর কি মরক্কোর সব কিছু কাছাকাছি মার্কেট এই সাইডে মার্কেটের নাম মারাকাশ তো এটা মারাকাশটা হ্যাঁ মারাকাশ সব কিছু অনেক সুন্দর বিউটিফুল এটা আলফানা কি যেন কি আলফানা আমি এই মাত্রই নামটা দেখলাম কারণ এখানে আসলে নাম দেখে বের হয় অনেক রকম অনেক সময় অনেকে কথা বুঝতেছে না আমরা তাদের কথা বুঝতেছি না তারা আমাদের কথা বুঝতেছে না তো খুব একটা ফানি সময় আছে আজকের ভিডিওতে তো আপনারা একদম দেখলেন আমাদের খুব জামা আলফানা জামা আলফানা মার্কেট হ্যাঁ and the অনেক কুতুবিয়া মসজিদ অল কুতুবিয়া আমরা অনেক ছবি তুলছি Yes. ঘোরাঘুরি করলাম বাট এখন আমরা সুপার হাংরি আমরা এখন খেতে হবে প্রথম দিনেই ভাত ডাল খুব মিস করতেছি মনে হচ্ছে কি একটু ভাত ডাল হলে কারণ সেই এয়ারপোর্ট থেকে বা এরকম থেকে শুরু হয়েছে যে ভাজা পোড়া যদিও সুমাইয়া আলহামদুলিল্লাহ অনেক আপ্যায়ন করছে অনেক কিছু খাওয়া হয়েছে তার জন্য থ্যাংক ইউ সো মাচ সুমাইয়াকে আমরা জ্বালায়ও আসছি সুমুরে বাট এখানে আসার পর আজকে সারাদিন প্লেন থেকে এই পর্যন্ত আমরা শুধু মানে KFC একটু ভাজা পোড়া খেয়েছি তো মানে একটু জানা যাচ্ছে যে পাতলা কিছু দেশে আমাদের টাইপের এখানে পাবো না বাট আমরা এখন একটা রেস্টুরেন্টে যাচ্ছি যেখানে অলরেডি আমাদের সবাই চলে গেছে এখন আমরা খাবো খাবার চলে আসছে সব এখন টুকটুক করে খাবে Wait, let Auntie do the video first. হ্যাঁ ইটস ওকে শুরু করো এটা খালি চিকেন মনে জানি না খা খা Am I allowed to lay down? গরম No. Am I allowed to lay down? জাস্ট লিটল বিট হলো এদের মরক্কান ট্রেডিশনাল একটা ডিশ তাজিন আমরা এটা ট্রাই করার জন্য অর্ডার করি খাওয়া দাওয়া শেষ বাড়ি যাব বেশ আমরা টায়ার্ড এরপরে কি হবে জানি না আলহামদুলিল্লাহ আর একটা সুন্দর দিন পার করলাম এখন বাজে রাত 3টা আমরা বাইরে থেকে আসছি বাচ্চা কাচ্চা সব ঘুমাই গেছে আর আমরা হচ্ছে কালকে কোথায় যাব সেটা প্ল্যানিং করছি সেটা ভিডিওতে তো দেখতে পারবেন বাট আল্লাহ করে এখন ঘুমাই যায় এবং আল্লাহ করতে করতে সকালে ঘুম থেকে উঠি তারপরে আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের কালকের দিনটা কিভাবে যাচ্ছে তো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি আমরা সুপার টায়ার্ড কারণ হলিডে মানে ঘোরাঘুরি খাওয়া আড্ডা মজা সব কিছু মিলে তো যারা যারা আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন অনেক অনেক কমেন্ট করেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ আজকে মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ